পক্ষে আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে এসে পৌঁছেছেন আজকের অনুষ্ঠানে দুই বিশেষ অতিথি। আমার বাম দিকে রয়েছে তনিমা মুখার্জি, বিশিষ্ট কবি, বাচিক শিল্পী এবং অনুষ্ঠান সঞ্চালিকা। আমার ডান দিকে রয়েছে বিশিষ্ট কবি, সঙ্গীত শিল্পী মানিক হাজরা। নমস্কার মানিক দা, নমস্কার। আজকের অনুষ্ঠানের বিষয় আপনারা সবাই জানেন, ভারত আমার ভারতবর্ষ। এই উপলক্ষে আপামর ভারতবাসী তথা আমাদের দুই পরিবারের সমস্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন। আমরা অনুষ্ঠান শুরুতে চলে যাব। আমাদের বিশেষ আমন্ত্রিত সঙ্গীত শিল্পী মানিক হাজরাকে বলবো, আপনি আপনার গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করুন। মানিক দা, সঙ্গীত পরিবেশন করুন। একটা দেশাত্মবোধক গান গাইছি, পাচ্ছেন তো? পাচ্ছেন তো? আমাকে পাচ্ছেন তো? করুন করুন, হ্যাঁ করুন করুন। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন তোমাতে ধন্য হয়েছে। ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে ধন্য হয়েছে। কিরীট ধারণী তুষার শ্রীঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীটি তুষার শ্রীঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার তুমি তোমার তোমার তুমি তোমার তোমার রূপে সহসা আসে যদি আকাশে তমসা সহসা আসে যদি আকাশে, তো হাতে হাতে রেখে মিলিয়া সাথে আমরা আনিব নতুন, আমরা আনিব ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন তোমাতে ধন্য হয়েছে। শক্তি দায়িনী শক্তি উঠাও দিল আদেশ। শক্তি দায়িনী
চাও মা শক্তি ঘুচাও দিনরাম নির্ভাবেশ ইহার জনি হয় কি জননী আধারী হয় কি জননী নয়না বাঁচাও বিবেকানন্দ রবীন্দ্রনাথ বিবেকানন্দ দেশবাসীর এই মহাদেশ নাই তো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নেই তো ভয়ের দেশ আমার ভারতবর্ষ স্বদেশ আমার সবের ধন্য হয়েছি ধন্যবাদ মানিক দা, আমাদের অনুষ্ঠানের শুভ সূচনায় আমাদের সেই কাঙ্ক্ষিত সঙ্গীত পরিবেশন করলেন, ভারত আমার ভারতবর্ষ। আমাদের আজকের বিষয় আছে ভারত আমার ভারতবর্ষ। এই বিষয়ে শ্রদ্ধেয় কবি সাহিত্যিক তারা তাদের লেখা লিখে পাঠিয়েছেন। এখন আমরা 4টি পর্বে লেখাগুলি পাঠ করব এবং এক একটি পর্বের শেষে লেখা সম্পর্কে দু একটি কথাও বলবো। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের যিনি বাচিক শিল্পী এবং লেখাগুলি পাঠ করবেন তনিমা মুখার্জি, আমি তাকে বলবো প্রথম পর্বে কবিতা পাঠ করার জন্য। তনিমা মুখার্জি। নমস্কার সবাইকে, নমস্কার। আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের পাঠানো প্রথম লেখায়। কবিতার নাম জন্ম এ দেশে। আমার জন্মের পরে অন্ধকার, আমি সপ্ত সিন্ধু পেরিয়ে দেখি গান্ধার। সারনাথে আমি রেখেছি কৈশোর, ক্লান্ত ব্যাবিলনের সব সম্পর্ক যখন ছিন্ন করেছি, তখন রেশম পথ ভেঙে আমি দাঁড়িয়ে বিশ্বায়নে। আমার জন্মের সময় কার্জন ছিল না, আমার বন্ধুর হাতে ছিল না ধর্ম আর রাজনীতি। আমি নিরাপদে ঘুরে দেখেছি বেনারসের গলিপথ। আমার জাতিস্বরে জন্ম সেই মণিকর্ণিকার ঘাটে, মণিকর্ণিকার তীরে। জীবনানন্দের কোলে শুয়ে শুনি লালনের গান। থেকে গেছে সুখ তোমার আমার, অলিক ছন্দে আমি চিৎকার করি সুফি গানে। ফ্রয়েড এসেছে আদিমাতা রেখে ভুবনডাঙ্গার ঘরে, জন্ম আমার তোমায় দেখে। ভালো থেকো দেশ ভারতবর্ষ, উড়ছে মেঘ তেপান্তরে। এটি পাঠিয়েছেন তন্ময় কবিরাজ, দলাই বাজার, রসুলপুর, পূর্ব বর্ধমান থেকে। চলে যাচ্ছি এরপর দ্বিতীয় লেখায়। বিষয়ের প্রতি আলোকপাত করে স্বদেশী গানটা মনে পড়ে গেল। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারতবর্ষ মানে উত্তরে হিমালয় প্রহরীর মতো দাঁড়িয়ে। ভারতবর্ষ হলো 28টা রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমষ্টি। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের মৌলিক বৈশিষ্ট্য। তাই কবি বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা বিবিধের মাঝে দেখো সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল আর সবুজ প্রকৃতির হাতছানি। ভারত মিশ্র সংস্কৃতির মেলন ক্ষেত্র। যুগে যুগে ভারতবর্ষে এসেছে যেসব শাসক, তারা ভারতবর্ষকে আপন করে নিয়েছে। কেবলমাত্র প্রায় 200 বছর ইংরেজ শাসনের পরাধীনতার গ্লানি ভারতের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ভারত মাতাকে ইংরেজদের শৃঙ্খলা মুক্ত করতে ভারতবাসীকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে যাঁরা এনেছিলেন স্বাধীনতা, তাদের স্বপ্নের ভারত গড়ে তোলো।
এই লেখাটি পাঠিয়েছেন মনিরা বেগম, বহরমপুর, গোরাবাজার, মুর্শিদাবাদ থেকে। চলে আসছি তৃতীয় লেখায়। নাম অন্য স্বাধীনতা। স্বাধীনতা কোথায়? সময়ের বুকে ঝুলে রিডাকশন সেলের মতো সংশোধনীয় গণতন্ত্রের রাষ্ট্রযন্ত্র মেরুদণ্ডহীন শূন্যের ক্রীড়া নরক হয়ে বাঁচা। রাষ্ট্রযন্ত্রের চাতুরিতে সুদূরের ভাবি কালকে প্রশ্ন করি, এ ভবিষ্যৎ কি? বুমেরাং হয়ে ফিরে আসে আয়নায় অসহায় মুখ, স্থবির স্থির চোখে চিকচিক করে শ্রাবণ। ভাবি প্রজন্মের জবাবদিহি করবে কোন সমীকরণ? কোথাও উত্তর নেই। আমি ব্যস্ত বিভ্রান্তের ছোটাতেই আমি স্বাধীন ভারতে পথ শিশু, ক্ষুধার চোখে ঘুম নেই। আমি স্বাধীনতা উদ্দাম বেগে পিষে যাও বেমালুম, পিষে যায় কত স্বাদ, মিছে বিপ্লব, শত শত বলিদান। তুমি স্বাধীনতা লুটে ফুটে খাও, অসীম ক্ষমতাবান। আমার স্বাধীনতা নিঃস্ব রিক্ত রাজপথে প্রতিবাদ। তুমি স্বাধীনতা অসহায় বুকে নির্মম পদাঘাত। তবু স্বাধীনতা রাত পার করে সকাল আনবে বলে, কিন্তু এ সকাল কোন সকাল? স্বাধীন দেশে পরাধীনতার চেয়েও অনেক পরাধীন। করো অন্যায়, দেখলেও মুখ ফুটে বলতে পারবো না, বললেই গুলি খেয়ে মরে যেতে হবে। এটি পাঠিয়েছেন পূরবী পলি চ্যাটার্জি, কলকাতা থেকে। চলে যাচ্ছি এর পরের লেখায়। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। এ দেশ আমার প্রিয় জন্মভূমি। উত্তরে এর ধবল শিখর হিমালয়, দক্ষিণে সুনীল জলধি, পূর্বে ডং থেকে পশ্চিমে সহ্যাদ্রি, মাঝে সবুজ লালিত মুখর জনপদ। মধ্য ভারতের খনিজ ভাণ্ডার হতে বিস্তীর্ণ থর, এক অপরূপ বৈচিত্র্যপূর্ণ দেশ। নদী তীরবর্তী সমভূমিতে গড়ে উঠেছে কলকারখানা, অজন্তা ইলোরা ভাস্কর্য, কুতুব মিনার, চারমিনার, তাজমহলের স্থাপত্য এবং কারুতা সকলকে মুগ্ধ করে আসছে আবহমান। এই তপবনে উচ্চারিত সামগান, বুদ্ধং শরণং গচ্ছামি, নদের নিমায়ের হরি সংকীর্তন আপ্লুত করে এসেছে আম জনতাকে। রবীন্দ্রনাথ, নজরুল, মুকুন্দ দাসের স্বদেশী গান উন্মাদনা জাগিয়ে এসেছে। এদেশের রূপে রসে রসদে নিমগ্ধ হয়ে এসেছে মোগল, পাঠান, এসেছে ইউরোপীয় শক্তি। এরা লুটেছে প্রচুর, দিয়েছে অনেক। সবার অবদানে গড়ে উঠেছে এক নয়া সমৃদ্ধ ভারত, এক অভূতপূর্ব মিশ্র সংস্কৃতি। আগত জাতিগুলোর মধ্যে ইংরাজ ছিল বেশি সমৃদ্ধ। তারা ব্যবসার নামে উড়ে এসে জুড়ে বসলো রাজচ্ছত্রে। প্রায় 200 বছর নির্মম শাসনের পর আমরা স্বাধীনতা লাভ করি। মনে রাখা প্রয়োজন, স্বাধীনতা লাভের চাইতে সংরক্ষণ আরো বেশি দায়িত্বপূর্ণ কাজ। সুশীল সুধী সমাজ এগিয়ে আসুন, স্বাধীনতা হরণকারী অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকি। যে কোনো ত্যাগের বিনিময়ে তিরঙ্গা সমুন্নত রাখতে লৌহ কঠিন শপথ গ্রহণ করি। হার্দিক শুভেচ্ছা সহ ধন্যবাদ। এটি পাঠিয়েছেন মোহাম্মদ জামিরুদ্দিন বিশ্বাস, 2 এ, এলপি সিংহ লেন, গোরাবাজার, মুর্শিদাবাদ থেকে। ধন্যবাদ যাদেরকে, যাদের পাঠ করছি। এবার চলে আসছি আমরা পরের লেখায়। ভারত আমার ভারতবর্ষ, সুজলা সুফলা এক সৃজনী ভারতবর্ষ, আমার ভারতবর্ষ। আমি ভারতবাসী হিসাবে গর্বিত। ফুল ফোটে
পূজার উপাচারে যে দেশে প্রত্যেক আমি ভারতবাসী হিসাবে গর্বিত, যে দেশে প্রত্যেক সকালে শস্য শ্যামলার পরে রোদের স্পর্শ, পাখিরা গান ধরে ভোরের আলোয়, ফুল ফোটে পূজার উপাচারে প্রণোদিত হতে। প্রত্যেক সকাল নতুন ক্ষেত্রের ফসলে আমোদিত হয়, ছয় শহর স্পর্শে ভিন্ন রূপে সেজে ওঠে আমার ভারত, আমার পুণ্যভূমি। প্রত্যেক দিন পূজিত হয় ভিন্ন দেব দেবী, কাঁসর ঘণ্টায় ধ্বনিত হয় বাজে মঙ্গল শঙ্খ। প্রত্যেক দিন শিক্ষার আঙিনায় সেজে ওঠে আমার ভারতবর্ষ। শিশুদের কলতান, প্রার্থনা জমজমাট, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশায়ক সকল দেশের সেরা। সত্যি আমার ভারতবর্ষ বীর সন্ন্যাসী বিবেকানন্দ বিশ্বকবির দেশ, আমার বিদ্যাসাগর মহাশয়ের দেশ, আমার ভারতবর্ষ। এটি পাঠিয়েছেন শর্মিলা সামন্ত, মধুবাগান, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি পরের লেখায়। চির স্বাধীন মনের খামে আমি মহান ভারত মাতার সন্তান। আমি বিশ্বের দরবারে উচ্চ কণ্ঠে সগর্বে বলতে পারি, আমি ভারতবাসী। ভারত আমার জন্মভূমি, কত কাব্য কাহিনীর স্মৃতি দিয়ে ঘেরা আমার এই জন্মভূমি। তাই তো কবি গেয়ে ওঠেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কত মুনি ঋষি, কত প্রভাবশালী রাজা বাদশাহ, কত জ্ঞানী গুণীর পদধূলি ধন্য আমার ভারতের মৃত্তিকা। বিচিত্র তার গঠন শৈলী, মনোরম তার ঋতু বৈচিত্র্য। তাই তো যুগে যুগে এদেশের আকর্ষণে কত জাতির কত মানুষ এসেছে এদেশে, এদেশকে ভালোবেসে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। আমার ভারত কখনো কাউকে ফেরায়নি। তাই তো কবি বলেছেন, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দন পাঠান মোগল, এক দেহে হলো লীন। আবার কবি বলেছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মেলন মহান। এই হলো আমার ভারত, আমার তীর্থভূমি। সকলকে জানালাম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এটি পাঠিয়েছেন কৃষ্ণ কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ তনিমা। আমরা তনিমার উদাত্ত কণ্ঠে ছটি লেখা শুনলাম। আমাদের হাতে সময় কম আছে, কেন কি আমাদের মোট 26টা কবিতা আছে। তনিমার কাছে 24টা, আমার কাছে 2টো আছে। তো প্রথমেই আমরা যে 6জন কবির কবিতা বা লেখা আমরা শুনলাম, সে সম্পর্কে সামনে দিকে আলোকপাত করার চেষ্টা করছি। তন্ময় কবিরাজ, জন্ম এ দেশে, কবিতার নামের মধ্য দিয়েই প্রকাশ তার দেশের প্রতি গভীর আনুগত্য। তিনি লিখেছেন, ভালো থেকো দেশ ভারতবর্ষ, উঠছে মেঘ প্রান্তরে। কবি মনিরা বেগম তার লেখায় বৈচিত্র্যময় ভারতের ছবি এঁকেছেন। ব্রিটিশের শৃঙ্খল মুক্ত করতে গিয়ে প্রিয় দেশের অগণিত দেশপ্রেমিক সন্তান জীবন বলিদান দেওয়ার কথা উল্লেখ করেছেন কবিতায়। কবি পূরবী চ্যাটার্জি তার অন্য কবিতায় স্বাধীন ভারতের স্বাধীনতার নামে চলমান সমাজ ব্যবস্থায় পরাধীনতার গ্লানি যে ঠিক করছে আজও, সেটাই ক্ষোভের সাথে তুলে ধরেছেন। মোহাম্মদ জামিল উদ্দিন বিশ্বাস তার লেখনীতে দেশবাসীর প্রতি একটি আবেদন রেখেছেন,
ব্রিটিশের নির্মম শাসনের পর আমরা স্বাধীন ভারতের নাগরিক। তার লেখাতেও ক্ষোভ ঝরে পড়েছে। তিনি বলেছেন, স্বাধীনতা লাভের চেয়ে তার মর্যাদা রক্ষা করা বড়ই চ্যালেঞ্জ। লেখিকা শর্মিলা সামন্ত বিষয়কে সামনে রেখে ধন ধান্যে পুষ্পে ভরা ভারতের বর্ণনা করে বলেছেন, এখানে সব দেব দেবীর সশ্রদ্ধায় পূজিত হয়। কৃষ্ণ কর্মকার তার লেখনীতে যাবতীয় ভেদাভেদ ভুলিয়ে সবাই মিলে ভারতবর্ষে থাকে বা থাকতে পারে সেটাই বোঝাতে চেয়েছেন। তার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। এখন আমরা চলে যাব দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের কবিতা শোনান আপনি। আমরা চলে এলাম দ্বিতীয় পর্বের কবিতায়। দ্বিতীয় পর্বের প্রথম কবিতা, ভাই ভাই। রোজ স্কুলে ওরা টিফিন ভাগ করে খায়। বৃষ্টি হলে এক ছাতায় ফিরে আসে বাড়ি। বাড়ি ফিরে ঠিকানা হয় ছেলে কোথায়। ঘুড়ি ওড়াই একসাথে, কাটে এ ওর ঘুড়ি। রাস্তার জমা জলে কাগজের নৌকো ছাড়ে। সোনার তরি হেলে দুলে দেয় পারি নিরুদ্দেশে। যাবে নাকি ভিন দেশে? সায়ন হাত পাড়ে। সাদা হেসে বলে, এমন সুখ পাই কোন দেশে? ফুটবলে মারে লাথি, কাদা মাখে সারা গায়ে। এভাবে কাটে দিন আমোদে প্রমোদে ভেসে। কুমির ডাঙা কখনো ড্যাঙ্গুরি খেলে দুই ভাইয়ে ভেদাভেদ দেখে না। ফুল ফোটায় ভালোবেসে। সায়ন আসে সাদাতের বাড়ি ঈদের দিনে। সাময়ী আর লাচ্চা খায় কোলাকুলি শেষে। ওরা যেন ভাই ভাই, সুর তোলে বাঁশুরি বিনে। যত সুখ আনন্দ ছড়ায় আছে, আনন্দ ছড়ায় আছে ধানের শীষে। সন্ধ্যায় মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর। তুলসী মঞ্চে ঠিক তখনই হিন্দু রমণী দেয় শঙ্খে ফুঁ। সবুজ ফসলের মাঠ জুড়ে শুনি মল্লার রাগে সুরাসুর। এই আমার ভারতবর্ষ, বিভেদের আগুন নয় কভু। এই লেখাটি পাঠিয়েছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। চলে আসছি দ্বিতীয় পর্বের দ্বিতীয় লেখায়, ভারত আমার ভারতবর্ষ। ভারত মানে শুধুমাত্র কি একটা ভূখণ্ড, যার তিন দিকে জলরাশি আর উত্তরে হিমালয় পর্বতমালা, যে নিশি দিন পিতামহীর মতো জেগে থাকেন পাহারায়? সাতটি সাগরের নীল জল ছুঁয়ে যায় ভূখণ্ডে রাখা পায়ের পাতা। এই ভূখণ্ডে কত না রথী মহারথী এসেছেন সৈন্য সামন্ত নিয়ে। লুট করতে এসে ভালোবেসে ফেলেছেন এই দেশকে, দেশের মানুষকে। ইংরেজরা 200 বছরের শাসন, শোষণ, মুঘলের শাসন, মধ্যযুগীয় বর্বরতা সবকিছু ডিঙিয়ে ভারত এখনো ইতিহাসের উপাদানে, ভৌগোলিক উপাদানে, জ্ঞানে, গরিমায়, ক্ষমতায়, ক্ষমায়, সবার ঊর্ধ্বে। ভারতবর্ষ মানে মহাভারত, রামায়ণ, কালিদাস, চর্যাপদ, মহান বিপ্লবীদের আত্মবলিদান। ভারত মানে সুভাষচন্দ্র, ভারত মানে ঝাঁসির রানী, ভারত কবিগুরু শান্তিনিকেতন, ভারত ক্ষুদিরাম, ভারত ঈশ্বর চন্দ্রযান, ভারত ডেঙ্গু ম্যালেরিয়া, ভারত স্নেহময়ী মায়ের আঁচল, ভারত শচীন তেন্ডুলকর, ভারত পথের পাঁচালী, বুদ্ধের শান্তির বাণী, ভারত বিবেকানন্দ। এ ভারত তুমিই আমার জন্ম জন্মান্তরের সমস্ত আবেগে। এটি পাঠিয়েছেন গোপা চক্রবর্তী, ডানকুনি, হুগলি থেকে। চলে যাচ্ছি এর পরের লেখায়। কবিতার নাম স্বাধীনতার কবিতা। স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ে পেয়েছি স্বাধীনতা। হাসতে পারি, কাঁদতে পারি, বলতে পারি কথা, পড়তে পারি, লিখতে পারি,
গাইতে পারি মনের গান, স্বাধীনতার সংগ্রামীরা দিয়েছিল নিজের প্রাণ। স্বাধীনতা পেয়েছি বলে ইচ্ছে মতো লড়তে পারি, মনের ডানা মেলে ভক্তি করি, শ্রদ্ধা করি স্বাধীনতা সংগ্রামীদের পেলে। এসো সবাই, এসো রে ভাই, ঊর্ধ্বে তুলি তেরঙা নিশান, মুখে সবাই বলো ওগো মোদের ভারত মহান। এটি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, ঢাকা কলোনি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। চলে আসছি এর পরের লেখায়। কবিতার নাম গড়মিল। ভারত আমার ভারতবর্ষ, সত্যি বলা যায়? কণ্ঠটা রোধ করে কি যে সেটাই বোঝা দায়। কি যে পেলাম কি হারালাম এত বড় দেশে, ব্যক্তি স্বাধীনতা নেই আর পালায় নিরুদ্দেশে। বেকারত্ব ছেয়ে গেছে সারাটা দেশ জুড়ে, স্বজন পোষণ স্বেচ্ছাচার সব হাসছে বসে দূরে। হায় রে ভারতবর্ষ, আমার প্রাণের প্রিয় দেশ, শুধুই পেলাম মিথ্যে আশ্বাস, জীবন ভরা ক্লেশ। তিন রঙা পতাকা আজ বড়ই বেমানান, ভয়ে তবু বলতেই হয় মেরা দেশ মহান। একটা শ্রেণী উপরতলায়, একটা শ্রেণী নিচে, সব নাগরিক একই শ্রেণীর, ওটাই ভাবা মিছে। রবি ঠাকুর ভাবেননি তো জীবনেও কখনো, তাহলে তিনি লিখতেনই না জনগণ মন। লোকের মনে সুখ কোথায়, সুখটা কোথায়, কোথায় বা সেই হর্ষ? অনিচ্ছাতে বলি ভারত আমার ভারতবর্ষ। এটির প্রেরক ধীরেন্দ্রনাথ চৌধুরী, ৮ নম্বর নবীন সেন রোড, পোস্ট নবগ্রাম, কোন্নগর জেলা, হুগলি। চলে আসছি এর পরের লেখায়। মনের খামে এবারের বিষয় স্বদেশ, অর্থাৎ আমাদের দেশ তথা ভারতবর্ষ নিয়ে লিখতে বসে নানান বিষয়ে যুগান্তকারী ঘটনা মনের মধ্যে ভিড় করে আসে। শব্দের প্রতিবন্ধকতা দেয়াল হয়ে দাঁড়ায়। ভারত থেকে ভারত, ভারত থেকে ভারত পরে ভারতের ইংরেজদের বদান্যতায় ইন্ডিয়া শব্দটি সংযোজন। অখণ্ড ভারতবর্ষ আজ আর নেই। সময়ের কালের গর্ভে অনেক দেশ নতুন করে জন্ম নিলেও আমাদের দেশ ছিল আমাদের পিতামাতা। মোগল ইংরেজ ভারতবর্ষকে বহুদিন শাসন করলেও ভারতবাসী বীর সন্তানদের মাগো আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেড়ে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, এই মন্ত্রটা নাড়িয়ে দিয়েছিল দুর্দণ্ড প্রতাপ শাসকদের। গুটি গুটি পায়ে চলতে চলতে আমাদের দেশ আজ বিশ্বে অন্যতম শক্তির জায়গায়। অন্তরিক্ষ থেকে পাতাল সর্বত্র বিরাজ করছে ভারতীয় ঝান্ডা। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা নিয়ে ভারতবর্ষ এগিয়ে চলেছে। নোবেল খেলার মাঠে বিজয়ী, বিদ্যা বুদ্ধির অফুরান সম্পদ নিয়ে বিশ্বের সামনে নিজেদের অবস্থান সুপ্রতিষ্ঠিত করতে। শুভেচ্ছান্তে শ্যামল হালদার। এটি পাঠিয়েছেন শ্যামল হালদার, নিশ্চিন্তপুর, রামপুরহাট, বীরভূম থেকে। ধন্যবাদ। চলে আসছি এর পরের লেখায়। দ্বিতীয় পর্বের শেষ লেখা এটি। বন্ধু, এই মাসে আমাদের আবেগে জড়িয়ে থাকে দেশপ্রেম। স্বাভাবিকভাবেই তোমার বিষয় ভাবনার তার সাথে সাযুজ্য রেখেই থাকবে তা বলাই বাহুল্য। আমাদের দেশ কিন্তু নানা ভাষা, নানা মত, নানা পরিধানের আশীর্বাদের আদর্শের পীঠস্থান। আমাদের আদর্শ বসুধৈব কুটুম্বাকম, অথচ আমাদের সংহতি আজ বড় প্রশ্নের মুখে। মণিপুর 2 বছর ধরে অশান্ত, কাশ্মীরে সম্প্রতি 25 জন নিরীহ পর্যটকের প্রাণ গেল। আমাদের দেশে বেকার বাড়ছে, ক্রমশ ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। প্রায় 80 বছরের স্বাধীন দেশ আজও মেধার পাচার চলেছে উন্নত দেশগুলোতে। এত কিছুর পরেও নিজের দেশের জন্য আমার আশা থাকবে একদিন আমরা পৃথিবীর সেরা দেশের আসন লাভ করব।
বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন, মাহেশ, হুগলি থেকে। সত্যি আমরা সবাই এই আশাতেই রয়ে আছি, বেঁচে আছি। আমার দ্বিতীয় পর্বের কবিতা মনে হয় এখানেই শেষ হলো। ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্বের কবিতা শুনলাম। এই যাবৎ 12টি কবিতা, সব কবিতা নয়, তার মধ্যে কয়েকটি গদ্য আমরা শুনেছি। কিন্তু লেখাগুলি শুনতে শুনতে আজকে ভারতবর্ষ, আগস্ট মাসে ভারতবর্ষ কথাটা ভাবতে ভাবতে আবেগ প্রবণ হয়ে পড়ছি। আমাদের লেখক বন্ধুরা অতি যত্ন করে তাদের ভাবনা চিন্তাকে ভারত আমার ভারতবর্ষ বিষয়টিকে স্থাপন করেছেন। আমি আলোচনায় যাব তার আগে দুটি কথা বলতেই হয়। আমরা এই যে এত সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করছি, বিশেষ করে আমি নিজে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছি, তার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে। এমন একটি সুন্দর অনুষ্ঠানে তথা আকাশবাণী শিল্প সাহিত্যিক পরিবার, রেডিও লাভার্স ওয়ার্ল্ড রেডিও লাভার্সের পুরোধা রূপকার কৌশিক রায়ের প্রতি। ভাই কৌশিক রায় অত্যন্ত সুনিপুণ ভাবে সুচিন্তায় এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। একই সঙ্গে দেবোত্তম গোস্বামী ভাইকে জানাই ধন্যবাদ। সে যদি এই প্রতিটি কবিতাকে সুন্দর করে আমাদের কাছে না পাঠাতো, আজকে আমরা সেটা উপস্থাপন করতে পারতাম না। আবার সবাইকে আমার তথা আমাদের সংস্থার পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। দ্বিতীয় যে কটি কবিতা পাঠ করা বা লেখা পাঠ করা হলো, সংক্ষিপ্ত দুটি কথা বলি। নাজির হোসেন বিশ্বাস, ভাই ভাই বড় মিষ্টি নস্টালজিক ছন্দবদ্ধ কবিতা। শেষ তবকে কবি বলেছেন, সন্ধ্যায় মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর, তুলসী মঞ্চে ঠিক তখনই হিন্দু রমণী দেয় শঙ্খে ফুঁক, সবুজ ফসলের মাঠ জুড়ে শুনি মল্লার ডাকে সুরাসুর, এই আমার ভারতবর্ষ, বিভেদে আগুন নয় কভু। গোপাল চক্রবর্তী তার লেখায় ব্রিটিশ শাসন মুক্ত খেলাধুলা, শিল্প, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে সমৃদ্ধশালী ভারতবর্ষে বিস্তারিত বর্ণনা করেছেন। বিধানচন্দ্র সান্যাল স্বাধীনতার কবিতা শিরোনামে কবিতায় স্বাধীন ভারতবর্ষে আমরা কত স্বাধীনভাবে বসবাস করছি তার রূপরেখা অঙ্কন করেছেন। কবি ধীরেন্দ্রনাথ চৌধুরী তার গরমিল কবিতায় ঠিক যেন কবি বিধানচন্দ্র সান্যালের স্বাধীনতার কবিতার বিপরীত ছবি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, কি যে পেলাম, কি হারালাম, এত বড় দেশে ব্যক্তি স্বাধীনতা নেই আর, পালায় নিরুদ্দেশে। পুরো কবিতায় এমন নৈর্ব্যক্তিকে সমাহার। শ্যামল হালদার তার লেখায় ভারতবর্ষ নামের তাৎপর্য এবং ইংরেজ মুক্ত ভারতবর্ষ সারা বিশ্বে যে সম্মানের জায়গায় বিরাজ করছে সেটাই তিনি দর্শহীন ভাবে তুলে ধরেছেন। সর্বেশ্বর পাল নির্ধারিত বিষয় সম্পর্কে বলতে গিয়ে আংশিক অস্থির ভারতের কথা বলে ভারত আবার জগৎ সবাই শীর্ষ আসন লবে আশা ব্যক্ত করেছেন। দ্বিতীয় পর্বে এইটুকু কথা। আমরা একটু গানে চলে যাই। আমরা একটা গান শুনে নিই। আমাদের সঙ্গে রয়েছে সঙ্গীত শিল্পী মানিক হাজরা, তাকে বলবো একটি গান পরিবেশন করার জন্য। মানিক দা, আপনি গান করুন। এবার যে একটা দেশাত্মবোধক গান গাইবো, এটা আমারই লেখা, আমার সুর করেছি।
ভারত আমার মাতৃভূমি, মাকে বড়ই ভালোবাসি। ভারত আমার মাতৃভূমি, মাকে বড়ই ভালোবাসি। সকল দেশের সেরা এ মা, সকল দেশের সেরা এ দেশ, ওই রাশি রাশি তাই এত ভালোবাসি। ভারত আমার মাতৃভূমি, তাই ভারতকে এত ভালোবাসি। ঘাটে সোনার ফসল, আকাশে শঙ্খচিল, এই মায়ের সোনার ফসল, আকাশে শঙ্খচিল, এই মায়ের বুকে খেলা করে মোহিত করে বাউল সাজায়, মোহিত করে বাউল সাজায়, ওই রাখা ছেলে পাশের ভালোবাসি। ভারত আমার জন্মভূমি, তাই এত ভালোবাসি। হিমালয়ে কোলে ঘুমায় আমার ভারত মা, হিমালয়ে কোলে ঘুমায় আমার ভারত মা। আমার সৃষ্টি কৃষ্টি বৈভব তুলনা, কত জ্ঞানী কত গুণী কত আধ্যাত্মিক পীঠস্থানে বৃন্দাবন। এ দেশ আমার একার সেকার, এ দেশ আমার একার সেকার, আমার সুখের বারাণসী, তাই এত ভালোবাসি। ভারত আমার মাতৃভূমি, তাই মাকে এত ভালোবাসি। সকল দেশের সেরা যে মা, সকল দেশের সেরা এ দেশ, তার বৈভব বাসি। আমার মাতৃভূমি, মাকে এত ভালোবাসি। ধন্যবাদ মানিকদা। আপনার কিন্তু গানটা এত সুন্দর, গানটা একটু ডিস্টার্ব হচ্ছিল শব্দটার জন্য, একটু দেখবেন তো, শোনার সময় গানটা শুনতে ডিস্টার্ব হচ্ছিল। আপনার কথাগুলো কেন শুনতে বলুন? পাচ্ছি, কিন্তু গানের ক্ষেত্রে জানি না কি জন্য সমস্যা হচ্ছে। আপনার ছেলে যদি থেকে একটু বলুন ব্যাপারটা দেখতে। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আহ যারা অনুষ্ঠান দেখছে তাদের প্রত্যেককে, মানে আমাদের যে দুটি ফেসবুক চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ, সেখানে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের আকাশবাণী শিল্প সাহিত্যী পরিবার এবং রেডিও বাস ওয়ার্ল্ডের তরফে আন্তরিক অভিনন্দন। আমরা আশা করব
ঠিক এভাবেই প্রতিটি অনুষ্ঠানে আপনার পাশে থাকবেন। আপনাদের পাশে পেলে আমাদের অনুষ্ঠান আরো সমৃদ্ধ হয়। আমরা তৃতীয় পর্বে চলে যাব। আমি আমাদের বাচিক শিল্পী তনিমাকে বলবো আপনি তৃতীয় পর্বের পাঠ শুরু করুন। এবার আমরা তৃতীয় পর্বের যাচ্ছি লেখায়। এটি একটি চিঠি, তাই চিঠিটি পুরোটাই পড়ছি প্রথম থেকে। প্রিয় মনের খাম, এটা আমার 3 নম্বর চিঠি। আশা করি ভালো আছেন। শস্য শ্যামলা নদী বেষ্টিত আমাদের ভারতবর্ষ, মাথায় তুষার শুভ্র মুকুট, আর পদতলে সাগর তার পা ধুয়ে দিচ্ছে। যখন রাকেশ শর্মা মহাকাশ যানে চেপে মহাকাশে পৃথিবী প্রদক্ষিণ করছেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে জিজ্ঞাসা করলেন, কিরকম দেখছো? অপূর্ব, সারে জাহা সে আচ্ছা। সবুজ বনানী, সবুজ ক্ষেত, মাথার উপরে হিমালয়, নিচে সাগর। বিভিন্ন দেশ থেকে ভারতের ঐশ্বর্য দেখে বিভিন্ন দেশ থেকে ভারতের ঐশ্বর্য দেখে বিদ্যার্জন করতে ভারতে অনেক লোক এসেছেন। হিউয়েন সাং, পাহিয়েন, ইবান বাতুতা, মার্কো পোলো, এরকম অসংখ্য পরিব্রাজক এদেশে এসেছিলেন অতীশ দীপঙ্কর, হিমালয় পার হয়ে তিব্বতে গিয়েছিলেন। ভারত কলাবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, ধাতুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান যথেষ্ট উন্নত ছিল। চরক এবং সুশ্রুত লিখিত 2খানি বই, যা চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা নামে পরিচিত, সেই বইয়ের নিয়মে আজও প্লাস্টিক সার্জারি হয়ে থাকে। টোডরমল আবিষ্কার করেছিলেন জমি জরিপের পদ্ধতি। আজকেও তার বই সবাই অনুসরণ করেন। ধাতুর বিদ্যায় ভারত কত উন্নত ছিল কুতুব মিনারের পাশে লৌহ স্তম্ভ দেখলে মালুম হয়। আজও তাতে মরিচা ধরেনি। কত শত আবিষ্কার এবং ভারতবর্ষের বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা করেছেন। দিল্লির যন্তর মন্তর, জয়পুরের যন্তর মন্তর, পাটনার গোলঘর, এইসব দেখে আমরা অবাক হয়ে যাই। ভারত আমার ভারতবর্ষ, ভারত বড়, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই চিঠিটি পাঠিয়েছেন শীষ মোহাম্মদ শিশান, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। চলে আসছি পরের লেখায়। ভারত আমার ভারতবর্ষ আমার জন্মভূমি, বুকের মাঝে জলের ধারা তোমার চরণ চুমি। এই মাটিতেই আছে মিশে পিতার চরণ ধুলি, ভাইয়ের হাসি, দিদির খুশি কেমন করে ভুলি। নদী, পাহাড়, সাগর, জমি যেদিকেতে চাই, আমার মায়ের স্নেহের পরশ হৃদয়ে জুড়ে পাই। ফোকলা তাতে দেখি আজও রান্নাঘরের পাশে ঠাকমা বুড়ি দিচ্ছে উকি কেমন হেসে হেসে। কাকা, জ্যাঠা, পিসি, মাসি আছে আমায় ঘিরে, পাড়ার দাদা দিদিরা সব আছে স্মৃতির ভিড়ে। উত্তরে বা দক্ষিণে যাই, পাহাড় থেকে সাগরে, পূবের থেকে পশ্চিমে, আর শহর থেকে নগরে। ছড়িয়ে আছে নানা ভাষার দেশের মানুষজন, সবাই আমার আত্মীয় আর সবাই আপনজন। আমরা সবাই দাঁড়াই এসে যে পতাকার তলে, তেরঙা ওই ধ্বজাখানি কত কথাই বলে। শোনায় সেসব রক্ত ঝরা সংগ্রামেরই কথা, দেশপ্রেমিক সন্তানদের কীর্তি বিজয় গাথা। ভালোবাসা, আলো, আশা এই সাগরের তীরে, প্রার্থনা এই আবার যেন এথায় আসি ফিরে। সত্যি আমরা সবাই এখানেই ফিরে আসতে চাই। এটি পাঠিয়েছেন শান্তনা ব্যানার্জি, বৈচি গ্রাম, হুগলি জেলা থেকে। এরপরের লেখায় চলে আসছি। ভারত আমার ভারতবর্ষ, কথায় বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির সংস্কৃতির অন্যতম প্রাণ প্রবাহ তার উৎসব। উৎসবে থাকে না প্রাত্যহিকতার মলিন ছায়া, থাকে না সাংসারিক সুখ দুঃখ। তাই আসুন আমরা সমগ্র ভারতবাসী আমাদের সেরা উৎসব 15ই আগস্টে পালন করি। এই পবিত্র দিনটির জন্য কত বীর ভাই রক্ত ঝরিয়েছিল,
কত তাজা তাজা তরুণ আন্দামান জেলে উন্মাদ হয়ে গিয়েছিল। আসুন আমরা সেই বীর বিপ্লবীদের অন্তরের ভালোবাসা দিয়ে স্মরণ করি আর গর্ব করে বলি, ভারত আমার ভারতবর্ষ। বলাই বাহুল্য, শুধু তারিখ দিয়ে নয়, আমরা যেন দৈনিক আমাদের দেশকে ভালোবাসতে পারি আর নতুন প্রজন্মকে শেখাতে পারি দেশের কথা, 15ই আগস্টের কথা। আবাল বৃদ্ধ বনিতা গাই, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লইয়া জন্ম। এটি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। ধন্যবাদ। চলে যাচ্ছি এর পরের লেখায়। বন্ধু, মনের খামে ভারত আমার ভারতবর্ষ কথাটির মধ্যে কোটি কোটি ভারতবাসীর মনের আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। আগস্ট মাস স্বাধীনতার মাস। ভারতের বীর সন্তান এবং বীরাঙ্গনাদের আত্মত্যাগ, আত্মবলিদান ও পরাক্রমের কাহিনী আমাদের হৃদস্পন্দনকে তীব্রতর করে তোলে। আমাদের দেশ, আমার দেশ, আমার গর্ব, আমার অহংকার। সকল দেশের রানী আমার জন্মভূমি। ভারতীয় শিক্ষা, সাহিত্য, সহিষ্ণুতা, বিজ্ঞান, কলা, প্রযুক্তি, অর্থনীতি, ত্যাগ, পরাক্রম, সভ্যতা এবং সাংস্কৃতিক বিকাশে অতীতেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। সংস্কৃতে হ শব্দের অর্থ হলো প্রজ্ঞা, জ্ঞান বা ব্যক্তিগত জ্ঞান। অর্থাৎ একজন ভারতীয় তিনি, যিনি নিরলসভাবে এই জ্ঞান বা আলোর সন্ধান করতেন। সেই গৌরবময় অতীতের ধারক ও বাহক হতে এবং দেশের ঋত ঐতিহ্যের পুনরুদ্ধার করতে আমাদের উচিত দেশের প্রতি কর্তব্য পালন করা। মধ্যযুগীয় রীতি নীতি, কুসংস্কার, দারিদ্রতা, অন্যায়ের বিরোধিতা করে আমাদের সেই আলোর দিশারি হতে হবে। তবেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তবেই মুক্ত কণ্ঠে গাইতে পারবো ভারতবর্ষ সূর্যের এক নাম। এসো স্বামীজির নির্ধারিত পথে ভারত গড়ার কাজে আমরা ব্রতী হই। জয় হিন্দ। এটি পাঠিয়েছেন ঝুম্পি সোম বটব্যাল, কৈখালী, দমদম, উত্তর 24 পরগনা থেকে। এরপরের লেখাটি পাঠিয়েছেন, লেখাটি পড়ছি। দেশভক্ত মনের খাম, শত শহীদদের শরীরের তাজা রক্ত গোলাপে আঁকা ভারতের আকাশে উড়েছিল তেরঙ্গা পতাকা। জাগো দেশবাসী, গাও সবে আসি, জয় ভারতবর্ষ, ত্যাগ সততা, তারুণ্যে বারুক দেশ মাতার উৎকর্ষ। এত কষ্টে অর্জিত সোনার স্বাধীন ভারতে জনগণ জেগে উঠুক আজ নির্ভরতার শপথে। পরমুখাপেক্ষী থাকলে পিছনে হাঁটবে প্রগতি, নিজের বুদ্ধি বলেই বাড়বে জাতির অগ্রগতি। চিরাচরিত দৃষ্টি বদলে হই আত্মনির্ভরশীল, গড়ি দেশের পণ্য, জুড়ি তাহে বিশ্ব নিখিল। যুব সমাজ পথান্তে নিজ দেশেতেই থাকুক, স্বদেশের বাতাস মাটির গন্ধ গায়েতে মাখুক। উন্নততম জীবনটাই চরমতম লক্ষ্য নয়, দেশপ্রেমের আলোই যেন পরমতম মুখ্য হয়। স্বাধীনতার পূর্ণ মান সেদিনই পার্ব দিতে, জীবন যখন উৎসর্গ হবে আত্মজনের দিকে। সেই স্বাধীনতা নেমে আসুক সোনার ভারতবর্ষে, ফুল পাখি সহ ভারতবাসী গাইবে সুখের স্পর্শে, শান্তির বাড়ি ধারার শুভকামনায়। এটি পাঠিয়েছেন ডক্টর রমনা মুখার্জি, বইছি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি থেকে। এরপরের লেখা এবং শেষ লেখা মনে হয় এটি, মানে দ্বিতীয় পর্বে পড়ছি এটি। রাত দুপুরে ছাদ থেকে নেমে এলো বৃষ্টি। পাহেলগাঁও শহর তখন ঘুমোচ্ছে পায়ের শব্দে। কিন্তু আমার ভারত মাতার কপালে
এক বিন্দু আগুন পৃথিবীর সব থেমে যাওয়া যুদ্ধ খুলে বুকের উপর একটা পতাকা টাঙিয়ে দিল। আমি জানি উনি নিজে হয়তো সৈনিক নন, কিন্তু তার অনেক বাধ্য সন্তান মাকে বাঁচাতে মরিয়াতে, যাদের চোখে ট্র্যাজেডির প্রলেপ যেন কারোর জন্য রক্ত মেখেছে, যারা প্রতিদিন বাঁচে তাঁরই নামে। শুধু ভাবি কত অপারেশন হয় আমাদের অপারেশন থিয়েটারে, কিন্তু কটায় কটায় কেউ কপালে রক্তের মতো ভালোবাসার দাগ আঁকে? এ আমার ভারত মা এবং তার বীর সন্তানেরা। আবার কি কাণ্ড, আবার কি অবাক কাণ্ড! দেখুন, সেদিন দেখলাম এক বৃদ্ধ বাবা মাকে তার সন্তান রেখে এলো বৃদ্ধাশ্রমে। এ পোড়া দেশ যেখানে নারী শক্তি পুজো হয়, সে দেশে নারীর দেহ ভোগ হয় 2 নম্বর প্ল্যাটফর্মে কিংবা শহরের কানাগলিতে শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে রাজনৈতিক টানাপোড়েনের দাঙ্গায় সাধারণ মানুষের ঘর ভেসে যায়। আবার আমার দেশ সাহিত্য, সৃষ্টি, ধর্ম, কর্মের মাঝে মিলন মহান। তার প্রমাণ ডক্টর এপিজে আব্দুল কালাম থেকে কমান্ডার ভূমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি মতন বীর সন্তানেরা, যারা ধর্মে মহান, কর্মে মহান করে প্রতিটা মুহূর্তে ভারত মাকে এগিয়ে নিয়ে চলেছেন। আলো অন্ধকারের খেলা তো স্বাভাবিক নিয়মে পৃথিবী, তাই আমার দৃঢ় বিশ্বাস আংশিক অন্ধকারের মাঝেও ভারত একদিন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, হবেই হবে। এটি পাঠিয়েছেন ডক্টর শ্রেয়া পান, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা থেকে। ধন্যবাদ তনিমা। হ্যাঁ, আমাদের তৃতীয় পর্ব বোধহয় শেষ হলো এটা। তৃতীয় পর্ব শেষ ধন্যবাদ। হলো। আমি আলোচনায় যাওয়ার আগে দুটি কথা আমাদের লেখক বন্ধুদের জন্য বলে রাখি। আমরা আমাদের বিজ্ঞপ্তিতে বলে দিয়েছিলাম আপনারা 100 থেকে 125 শব্দের মধ্যে আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন, কিন্তু এখানে আমাদের লেখক বন্ধুরা অধিকাংশ লেখক বন্ধু অনেক অনেক বেশি শব্দ ব্যবহার করেছেন। ব্যবহার করাটা অপরাধীর নয়, কিন্তু মুশকিল হলো আমাদের যে সীমিত সময়, এই সময়ের মধ্যে আপনাদের সবার মানে এক একটা অনুষ্ঠানে যে সমস্ত লেখিকারা লেখা পাঠাবেন, যাতে তারা প্রত্যেকের লেখা আমরা পড়ে শোনাতে পারি, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই একটা নির্দেশ বা একটা আদেশ, একটা আবেদন রেখেছিলাম। আপনারা 100 থেকে 125 শব্দের মধ্যে আপনাদের অনুমতি দিতে পাঠাবেন। আগামীতে আশা করি সেটা আপনারা মনে রাখবেন। আমি আলোচনায় যাবার আগে আমি আমার ভাই এই অনুষ্ঠানের রূপকার কৌশিক রায়কে বলছি, অনুরোধ করছি, যদি কি বলবো স্ক্রিনে আসতে অসুবিধা হয়, অন্তত স্ক্রিনের পিছন থেকেও কিছু কথা বলতে হবে। আমি আমার অনুভূতিটা পড়ে নিই, তারপরে আমি নিশ্চয়ই কোর্সের কথা শুনে নেব। তৃতীয় পর্বের প্রথম কবি ছিলেন শীষ মোহাম্মদ শিশান, যিনি একজন বরিষ্ঠ বোদ্ধা কবি। তিনি যা লেখেন পাঠকের বিবেকে তাড়িত করে। আমাদের মনের খামের অনুষ্ঠানে এটা নাকি তার তৃতীয় চিঠি। তিনি আমার ভারতবর্ষের গভীরতা বিশ্লেষণ করতে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে টেনে নিয়ে এসছেন। মহাকাশচারী রাকেশ শর্মা প্রথম যখন চন্দ্রে গিয়েছেন, চন্দ্রে পৌঁছান, সেখান থেকে তিনি বলেছিলেন, যখন পৌঁছে তখন ইন্দিরা গান্ধী বলেছিলেন, বলুন তো কেমন লাগছে? তখন রাকেশ শর্মা বলেছিলেন, সারি জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এভাবে শীষ মোহাম্মদ শিশান পুরো লেখায় ভারতের গৌরব বর্ণনা করেছেন। সান্ত্বনা ব্যানার্জি তার সুন্দর কবিতায় ভারত মাতার বন্দনা করেছেন। তিনি শুরুতেই লিখেছেন, ভারত আমার ভারতবর্ষ, আমার জন্মভূমি, বুকের মাঝে জলের ধারা, তোমার চরণ চুমি। নাসিমা বেগম বুলু এই সংগঠনের পরম হিতাকাঙ্ক্ষী। আমি যতদূর জানি তিনি তার লেখায় স্বাধীনতা দিবস 15 আগস্টকে সামনে রেখে স্বাধীনতার বীর শহীদদের তর্পণ করেছেন। তিনি আন্দামান শেওলার জেলে বন্দীদের দুর্দশা কয়েকটি শব্দে
তুলে ধরেছেন। ঝুমপি সোম ভট্টদ্যার তার ছোট্ট লেখায় স্বাধীনতার মাস আগস্টের গুরুত্ব বিশ্লেষণ করে প্রতিষ্ঠা করেছে ভারতবর্ষ সূর্যের এক নাম। ডক্টর রমলা মুখার্জি একজন প্রথিতযশা সাহিত্যিক। তিনি সতত তার মূল্যবান রচনায় আমাদের রূপকে আলোকিত করে চলেছেন নিরলস। আজও তিনি প্রাসঙ্গিক লেখা দেশভক্ত মনের খাম কবিতায় আত্মনির্ভরশীল ভারতের বন্দনা করেছেন। ডক্টর শ্রেয়া পান তার লেখায় সদ্য সংগঠিত পেহেলগাঁও রোমাঞ্চকর ঘটনা স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, শুধু ভারী কত অপারেশন হয় আমাদের অপারেশন থিয়েটারে, কিন্তু কটায় কেউ কপালে কেউ কপালে রক্তের মতো ভালোবাসার দাগ আঁকে। ধন্যবাদ কবি, যাদের কবিতা আমরা শুনলাম, যাদের কবিতা সম্পর্কে আমি আমার সীমিত বোধে দুটি কথা বললাম। আমরা চলে যাব চতুর্থ পর্বে। তার আগে আমি বলেছিলাম কৌশিক রায়, কৌশিক ভাই তুমি আছো? হ্যালো কৌশিক, কোনো কথাই বলছে না। এই অনুষ্ঠানটা কিন্তু চার, হ্যাঁ কৌশিক, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি ভাই, এতক্ষণ তো তিনটে অধ্যায় হয়ে গেল, তোমার কিছু কথা শুনি অন্তত আমরা। বলো। হ্যাঁ বলুন। বলছি তুমি কিছু বলো, তিনটে হ্যাঁ বলুন, অধ্যায় আমি আমরা কিছু শুনলাম। শুনতে আমরা পাইনি, একবার যদি। না বলছি যে আমাদের পাঠের তিনটে অধ্যায় হয়ে গেল তো, হ্যাঁ, তো অনুষ্ঠান তো এই খুব যাবো তুমি সুন্দর শুনে। লাগছে। আর আহ, আজকের আহ, আহ, বলো 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 তোমার কথা বলো শুনি আমরা, হ্যাঁ, তো সবাই মুখিয়ে আমার আছি খুব তোমার ভালো কথা শোনার লাগছে জন্য। যে এত গুণীজন আমাদের সঙ্গে এসেছেন, একসঙ্গে আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে একটু নেটে একটু ডিলে হচ্ছে, কথা বলার পরে হয়তো আমি শুনতে পাচ্ছি, যার জন্য একটু স্পেস আসছে। যাই হোক, হুম হুম হুম। এত সুন্দর সুন্দর মানুষজন আমাদের সঙ্গে আছেন এবং এত সুন্দরভাবে পাঠ করছেন। আর গান তো খুবই সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর, মানে আমরা অভিভূত হয়ে মানে শুনছি, এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন। নাসিমা দি এবং আমাদের সান্ত্বনা দি, রমলা দি অনেকেই রয়েছেন যারা লাইভ এই অনুষ্ঠানটা কি শুনছেন। তো যাই হোক, হুম আজকে বিশেষ কারণে আমি সামনে আসতে পারলাম না, কিন্তু হুম হুম আমার নেটওয়ার্ক মনে হয় একটু ইস্যু আছে, যার জন্য একটু শোনা যাচ্ছে না। তো আপনার হুম হুম হুম। বিশ্লেষণ খুবই ভালো লাগছে। আর দিদি তো খুব সুন্দর পাঠ করছেন, ওনার কণ্ঠস্বর যে এত পরিষ্কার, এত মিষ্টি, সেটা সত্যিই আমাদের একটা, মানে কি বলবো, আমাদের বড় পাওয়া আজকের দিনে। এটা একটা আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা চতুর্থ পর্বে চলে যাই। হ্যালো, চতুর্থ হ্যাঁ আমরা পর্বের নিশ্চয়ই। চতুর্থ কবিতায় পর্বে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তনিমা চতুর্থ পর্বে কবিতা পাঠ করুন। চতুর্থ এবং শেষ পর্ব, চলে আসছি কবিতায়। ফিরে এসো সুভাষ। 200 বছর মোদের ঘাড়ে ঘুরিয়ে গেছে ছড়ি, ইংরেজ যাও নিজের দেশে ভারতবর্ষ ছাড়ি। ভারতবর্ষ মোদের গর্ব, সবাই পরিজন, এক বিন্দুও পাবে না জমি, প্রাণ আছে যতক্ষণ। বাংলা মোদের জন্মভূমি, দেশ ভারত মাতা, তোমরা আমায় রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। আজাদ হিন্দ ফৌজ জাপানের বুকে গঠন করেন তিনি, ভারতবাসী তার কাছে আজও হয়ে আছে চিরঋণী। হে বীর, কোথায় হারিয়ে গেলে? দেশ কবে স্বাধীন, দেশ করে স্বাধীন, ভারতবাসীর অন্তরে তুমি বেঁচে রবে চিরদিন। আরেকবার এসো হে সুভাষ, নতুন জন্ম নিয়ে তাকিয়ে দেখো, গোটা দেশ গেছে অরাজকতায় ছেয়ে। তোমার মতো দামাল ছেলের অপেক্ষাতে থাকি, নতুন করে সমাজটা দাও শান্তির চাদর ঢাকি। এটি পাঠিয়েছেন অপর্ণা দে, 19 নম্বর নন্দরাম সেন স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। সত্যি আমরা অপেক্ষাতেই আছি, আরো একবার সুভাষ বসু আমাদের কাছে আসুন।
চলে যাচ্ছি এর পরের লেখায়। প্রিয় মনের খামে, বিপ্লবীদের অনেক ত্যাগ তিতিক্ষার পর দ্বিখণ্ডিত হলেও অন্তত এই ভারত আমাদের। তবুও ভুলে গেছি সেই আত্মত্যাগ, নারীকে মা রূপে পূজা করা ভারতীয় ঐতিহ্য। কিন্তু হায়, বুকে হাত রেখে বলো তো, সত্যি কথা বলতে ভয় পায় না? কেউ অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে বাস করি না? কিন্তু মানুষের দাপট কি ত্বরণে উঠেছে? নারীদের নিরাপত্তাহীনতা, বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র, যুব সমাজের পঙ্গুত্ব, মোবাইলের অপব্যবহারে দেশ ছিঁড়ে গেছে। আপন স্বার্থ পূরণে সবাই দলাদলি আর দেওয়া নেওয়ার এক অদ্ভুত রাজনীতিতে মেতে উঠেছে। দেহ মনে নেই এতটুকু শান্তি। এই কি গণতন্ত্র? আমাদের ভুললে তবু তো চলে না সেই ভারতীয় আদর্শ। দেশ মানে যে মার অপমান, স্বাধীন দেশে অরাজকতা, এই যে নরক যন্ত্রণার সমান। মানব না। নেতাজি যদি আর বেঁচে থাকতেন, এই দেশের মানুষদের চাবুক মেরে দ্বিতীয় স্বাধীনতা আনতেন। মাথা নত করে বলতাম, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অস্ফুটে কানে বাজতো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন। এই লেখাটি পাঠিয়েছেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। ধন্যবাদ। এর পরের লেখায় চলে যাচ্ছি। মনের খামে, সত্য সেলুকাস, কি বিচিত্র দেশ। এই বাক্যের অমোঘ সত্য আমাকে আজও ভাবনার জগতে নিয়ে চলে। সময়ের স্রোতের অনুকূলে যখন দৃষ্টি দিই, সেই ভাবনার ভেলা বয়ে যায় এই বিশাল ভৌগোলিক মানচিত্রে। নদীমাতৃক ভূমির বুকে বয়ে চলেছে সিন্ধু, ঝিলাম, নর্মদা, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদী, যার তীরে গড়ে উঠেছে হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মের মানুষের বসতি। গড়ে উঠেছে শিল্প, বাণিজ্যিক বিশ্বায়ন। ধর্ম বর্ণ নির্বিশেষে আশীর্বাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে মানব সভ্যতার অঙ্কুর ভূমি। বৃক্ষরাজি, ফুল ও আর ওষুধের বিশাল প্রাচুর্য বর্ষা স্নাত এই ভূমির অভয়ারণ্য। এই ভূমির শিরা, উপশিরা, নদী ও উপনদী আর তার শরীরী অববাহিকা, সেই আমার গর্ব। ভারত জননী, বিবিধের মাঝে ঐক্যের মিলন ভূমি। আমাদের ভারতবর্ষ, মানব ধর্মই শেষ কথা। খুব সুন্দর। এটি পাঠিয়েছেন বিমলেন্দু চক্রবর্তী, ওদাল বাকরা, লাল গণেশ, গুয়াহাটি, অসম থেকে। এর পরের লেখায় যাচ্ছি। ভারত আমার ভারতবর্ষ, ভারত সে তো আমার দেশ, ভারত সে তো আমার সন্তান, সন্তান তার মা নারী চেরা প্রাণ। ভারত তেমনি তার নারী চিরে যেন আমাদের জন্ম দিচ্ছে। আমরা বাস করছি ভারত মাতার কোলে, সে আমাদের খাবার জোগানে বাঁচার নিশানা দেখা। ভারত মা তার অন্তরের সুধা ঢেলে আমাদের পালন করছে। আমরা ভারত মাতার সাথে পবিত্র বাঁধনে বাঁধা। ভারত তার নিজের বুকে আমাদের লালন করছে। ভারতের বুকে জন্ম কত মহামানবের, তাদের দানে আমরা বাঁচি। ভারত তার শিরাতে আমাদের লালন করে চলেছে। মাটিতে পড়া প্রতি রক্তকণা আমাদের নতুন প্রাণ প্রদান করে। আমরা বাঁচি ভারত মায়ের কোলে, সে আমাদের প্রাণ দানকারী, তার বুকে সে আমাদের স্থান প্রদান করে। এই লেখাটি পাঠিয়েছেন পায়েল ব্যানার্জি, বেলঘড়ি থেকে। এরপরে আসছি কবিতার নাম আমার দেশের সুসন্তান। এর পরের লেখাটি।
আমার দেশের সুসন্তান। অস্থিরতার ঘুম ভেঙে আজ জাগ্রত হও ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সৃষ্টিতত্ত্বে মানব জাতির ভেদাভেদ তো নেই, আকার প্রকার সুখ দুঃখ তৃষ্ণা ক্ষুধা একই। ধর্মেতে নেই জোড়াজুড়ি, হিন্দু মুসলিম শিখ ঈসাই, পণ করেছি বিশ্বটাকে প্রেমের ডোরে বাঁধবো তাই। এই মাটিতে জন্ম আমার, পূর্বপুরুষ এই দেশের, তোমরা কারা দালাল সেজে বাইরে পাঠাও সীমান্তের। এশিয়া ইউরোপ আমেরিকা একই মাঠে খেলছে খেলা, গুন্ডারা দেশ করছে শাসন, সৎ মানুষে কাটছে জেল। এক মাটি জল একই আকাশ, এক নিয়মে দিবস রাত, এক মাটিতে ঘুমোই কে, এক আগুনের গরম ভাত। কেউ পূর্বে পশ্চিমে, কেউ উত্তরে, কেউ কেউ দক্ষিণ, শ্মশান কিংবা গোরস্থানে এক মাটিতেই হই বিলীন। কেউ বা গীতা, কেউ বাইবেল, কেউ ত্রিপিটক, কেউ কোরআন, অমর আকবর অ্যান্টনিদের নেই ভেদাভেদ, সব সমান। এক রঙেতেই আঁকছি ছবি, এক সুরেতে গাইছি গান, আদম পিতা হওয়া হাওয়া মাতা, আমরা দেশের সুসন্তান। এই কবিতাটি পাঠিয়েছেন কবি নাসির উদ্দিন আহমেদ, নীলাচল হাউজিং সোসাইটি, নন্দন পথ, হকি স্টেডিয়াম রোড, বেটাপাড়া, দিশপুর, গুয়াহাটি। এরপর আমার কাছে যে আছে সেটি বোধহয় আমার কাছে থাকা শেষ লেখা, মনের খামে। আমার কাছে আমার ভারতবর্ষ কেমন, একটি উদাহরণ দিই। বছর 15 আগে আগ্রার তাজমহলের কাছে একটি তেলে ভাজার দোকানে দাঁড়িয়ে আছি পকোড়া কেন্দ্র বলে। দেখছি সকলেই, এমনকি আমার পরেও যারা আসছেন তাদেরও দেওয়া হচ্ছে, অথচ আমাকে দেওয়া হচ্ছে না। আশ্চর্য, খুব ক্ষুব্ধ হয়েছিলাম। কিছুক্ষণ পরে দোকানে বসা এক মাঝবয়সী ব্যক্তি আমাকে ডেকে বললেন, আপনাকে এখানে নতুন লাগছে, আপনি তো হিন্দু ঘরের ছেলে, আপনি কি খাবেন এই পকোড়া? এতক্ষণ ভিড় বলে আপনাকে বলতে পারিনি, ভুল বুঝবেন না। জানার পর সেদিন আর কেনা হয়নি পকোড়া। আমার কাছে এই ভারত, আমার কাছে আমার ভারত, সহনশীল, উদার, পরমত সহিষ্ণু ভারত, সকলের মত প্রকাশ করতে পারার ভারত। স্বৈরাচারীরা এসেছেন এদেশে, ইতিহাসের নিয়ম মেনেই তারা এসেছেন, কিন্তু ভারতের মূল ভাবনার বিরাট কোনো পরিবর্তন ঘটাতে পারেননি। এটাই বারবার প্রাণিত করে, ভরসা যোগায় আমার। ধন্যবাদ আনতে প্রশান্ত দাস। ধন্যবাদ প্রশান্ত দাসকে। প্রশান্ত দাস লিখেছেন গ্রাম অনন্তপুর, ডাকঘর কুলিশানি, জেলা হুগলি। ধন্যবাদ তনিমা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ তনিমা। তনিমা এতক্ষণ দীর্ঘ সময় আমাদের সঙ্গে থেকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে শান্ত মাথায় তার পাঠ করে গেলেন। আরো দুটি কবিতা আছে, আমি একটু আগেই বলেছিলাম, সেগুলো আমরা পরে পেয়েছি। তার আগে দুটি কথা বলে নেব যাদের কবিতা আমরা শুনলাম তাদের সম্পর্কে। কবি অপর্ণাকে ফিরে এসো সুবাস কবিতায় লিখেছেন, বাংলা মোদের জন্মভূমি দেশ, ভারত মাতা তোমরা আমায় রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। এভাবেই বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর স্তুতি করেছেন। সজল কর্মকার তার কবিতায় স্বাধীন ভারতবর্ষে কিভাবে নারী সম্মান লুণ্ঠিত হচ্ছে সেটা নিদারুণ ছবি তুলে ধরেছেন। নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন ভারতীয় শাশ্বত সংস্কৃতি, সেটাই আজ কেউ কেউ ভুলতে বসেছে, সেটাই তিনি তার কবিতায় মনে করিয়ে দিয়েছেন। বিমলেন্দু চক্রবর্তী উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট কবিদের মধ্যে একজন। তিনি সুদূর গুয়াহাটি থেকে লিখে পাঠিয়েছিলেন তার লেখা
তিনি সংবেদনশীল গদ্যে ঐশ্বর্যমণ্ডিত ভারতবর্ষের বন্দনা করেছেন শব্দের অলঙ্কারী। পায়েল ব্যানার্জি সহজ সরল ভাষায় ভারত মায়ের বন্দনা করেছেন। কবি নাসির উদ্দিন, তিনিও গুয়াহাটি থেকে লিখে পাঠিয়েছেন সুন্দর কবিতা আমরা দেশের সুসন্তান। ছন্দে ছন্দে মৃদুমন্দে সমন্বয় সম্প্রীতির ভারতের বর্ণনা করেছেন তার কবিতায়। প্রশান্ত দাস বিষয় সম্পর্কিত ছোট্ট লেখায় সহনশীল, উদার, পরম সহিষ্ণু ভারতের কথা তুলে ধরেছেন। দেখুন, আমরা আজকের অনুষ্ঠানে কবিতায় কথায় সারা ভারতবর্ষ বিচরণ করলাম। এর জন্য অবশ্যই ধন্যবাদ দিতেই হবে আমাদের ছোট্ট ভাই কৌশিক রায়কে, তার সুপরিকল্পনায়, তার সহযোগী দেবোত্তম গোস্বামী আছে, তাদেরকে এছাড়াও তাদের পশ্চাতে যে সমস্ত সুচিন্তিত ব্যক্তিরা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। অনুষ্ঠান শেষের দিকে আমরা এসে গেছি, 9:13 হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট হয়েছে। অনুষ্ঠান শুরু হয়েছিল গান দিয়ে, অনুষ্ঠান শেষ হবে গান দিয়ে। তবে শেষ হইল না শেষ, দুটি কবিতা রয়ে গেছে বেশ। একটি কবিতা লিখে পাঠিয়েছেন কবি বনমালী মুখোপাধ্যায়, গ্রাম ডাকঘর, সাহেরপাড়া, জেলা বীরভূম থেকে। তিনি লিখেছেন, আমার দেশের মাটি তুলনা যাহার মেলে না সোনায়, সোনার চেয়েও খাঁটি, কাশ্মীর হতে কন্যাকুমারী, সমুদ্র হিমাচল, জল স্থল মরুগিরি, অটবীতে ভরা তার অঞ্চল। বইছে কেতায় গঙ্গা যমুনা, গোদাবরী সরস্বতী, নর্মদা সিন্ধু কাবেরী ধারায় শুদ্ধ ভারত মাটি। দেশ বিদেশে মিলন তীর্থ ভারত পুণ্যভূমি, ভূমি বাড়ে বাড়ে পুণ্য তীর্থে মাতা ভারতীরে নমি। ভারত আমার ভারতবর্ষে 140 কোটি সন্তান, আছে নানা ভাষা, নানান ধর্ম, সবে এক জাতি এক প্রাণ। মন্দির মসজিদ মঠ গির্জা যত ধর্মক্ষেত্র মাঝে, সকাল সন্ধ্যায় প্রার্থনা গীতে মহামিলনের সুর বাজে। জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চা অন্তরিক্ষ অভিযানে, মোদের জাতীয় পতাকা উড়ছে এখন পর্বতে আসমানে। ভারত আমার ভারতবর্ষ, ভারত পণ্যভূমি, গর্বিত গর্বিত মোরা ভারতবাসী, তুমি মোদের জন্মভূমি। ভারত আমার ভারতবর্ষ, সকল দেশের সেরা, ধর্ম নিরপেক্ষ সোনার ভারতের নামটি বিশ্বজোড়া। অপূর্ব অপূর্ব কবিতা ভারতের বন্দনায়। আজকে অনুষ্ঠানের শেষ কবিতা লিখে পাঠিয়েছেন বর্ধমান মেমারি থেকে কবি আঞ্জুমান আনসারী। কবিতার নাম ভারত আমার ভারতবর্ষ। ভারত আমার মাতৃ করে আমার প্রসবভূমি, তুমি অন্তঃসলীলায় শান্তির বাড়ি, তোমার অনন্ত কদম চুমি। ভারত আমার বাবার আদর, সুখ বিবরে স্বর্গ, তোমার আলোয় শতদল খেলে তুমি অতুল গর্ব। ভারত আমার জীবন বিতান, প্রেমের পরীক্ষে, তুমি আমার সকালের ইবাদত, সন্ধ্যার ভজন গীত। ভারত আমার শস্য শ্যামলা, পাহাড়ি নদীর ওড়না, তুমি চির বেহেশতির মেওয়া, ভালোবাসার অনন্যা। ভারত আমার দুঃখিনী মায়ের সবুজ আঁচলে ছেঁড়া, তবু তুমি মানসিক ধারায় তুমি সেরা সেরা। ভারত আমার ভারতবর্ষ, আমার প্রাণের শ্বাস, এই দেশেতে জীবনে মরণে আমার স্বর্গবাস। অপূর্ব মিষ্টি কবিতা, সুন্দর কবিতা। ধন্যবাদ কবি। আমরা 1 ঘন্টা 16 মিনিট আপনাদের
মাঝে রয়েছে, আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের আরো একবার আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘ সময় আমাদের পাশে থেকে আমাদের সমৃদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন, আমাদের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন। এই জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। আবারও কৃতজ্ঞতা জানাই সমস্ত এই দুটি বিভাগে, আকাশবাণী, শিল্পী সাহিত্যী পরিবার, রেডিও ওয়ার্ল্ড ওয়াইডের যত মানুষ পৃথিবী ছড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা। একই সাথে কৃতজ্ঞতা জানাই যারা ফেসবুক লাইভে অনুষ্ঠানটি দেখছেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্বে চলে এসেছি। শেষে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত সঙ্গীত শিল্পী মানিক হালদারকে তার গান দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য। অনেক দা লাস্টে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, দুটো দেশাত্মবোধক হলো, একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমার তোমার আপন হাতে তুলে দোলাও 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 আমার তোমার আপন হাতে তুলে দোলাও দোলাও কে কে আমারে গীতে বলে, কে আমারে গীতে বলে, বোলাও 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 তোমার আপন দোলে দোলাও দোলাও ওটাকে কথার পাতে তোমার বেঁধে রাখে, দিন রাতি আমি ছিলে তোমার দিন রাতি আমি আজকে তুমি তেমনি করে সামনে রাখো ঘরে, আজকে তুমি তেমনি করে সামনে রাখো ঘরে, খেলার ছেলে
নমস্কার। ধন্যবাদ মানিক দা। কত সুন্দর একটি সঙ্গীতের মাধ্যমে আপনার আজকে শেষ সঙ্গীতকে পরিবেশন করলেন। আমরা অনুষ্ঠান এখনই শেষ করে দেব, তার আগে দুটি কথা বলতেই হয়। সকল এতক্ষণ শ্রোতা 1 ঘন্টা বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার, নমস্কার, নমস্কার। আবার দেখা হবে। আমাকে তো আমার ভাই বলেছে কবি আর গায়ক, তা আমার একটা কবিতাতে 1 মিনিট শুনুন। 1 মিনিট কবি বলবো নাকি? বলুন, বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, 1 মিনিট তো হ্যাঁ, হ্যাঁ, ঠিক লিখেছি। আছে। ওই ভারতবর্ষকে নিয়ে লিখেছি। ঠিক ভারত আছে, বলুন। আমার জন্মভূমি, ভারত আমার জন্মভূমি, সকল দেশের সেরা, শান্তি মৈত্রী ভালোবাসা শুভময়তায় ঘেরা। আমার চোখে ভারত মা, কন্যাকুমারী হিমালয়, সুজলা সুফলা শস্য শ্যামলা সুখেরই আলয়। আমার চোখে আমার দেশ, ছোট্ট ছোট্ট গ্রাম, এ যে মক্কা মদিনা বারাণসী, যেন বৃন্দাবন ধাম। আমার চোখে আমার দেশ, রামকৃষ্ণ বিবেকানন্দ, কবিগুরু আর নজরুল, মাইকেল জীবনানন্দ। আমার চোখে আমার দেশ, শিখ হিন্দু মুসলমান, নানা ভাষা নানা মত, তবুও মিলন ও মহান। আমার চোখে আমার দেশ, আমার মায়ের হাসির মুখ, এ যে আমার লাবণ্যময়ী গর্বে ভরা বুক। অনেক হাজার ধন্যবাদ। আমরা এটা 1 মিনিট অতিরিক্ত প্রাপ্তি আমাদের হলো। আমরা চেয়েছিলাম মানিক দাকে আগামীতে শুরু কবি হিসাবে পেতে। যাই হোক, একে অনেক না না, প্রাপ্তি। আমি কবিতাটা পড়লাম কেন, আপনি বলেছেন বিশিষ্ট কবি আর গায়ক, তাহলে কবিতা হ্যাঁ, ঠিক আছে, কবিতা না ঠিক আছে, শুনলাম ঠিক তাহলে আছে, কি করে আমি ঠিক আছে, কবি ঠিক হলাম? আছে, হ্যাঁ, হ্যাঁ, না, ঠিক আছে, ঠিক আছে। কথা হলো যে নমস্কার আমাদের অনুষ্ঠান একেবারে দিদিমণিকে, দিদি একেবারে ভাইকে শেষ। নমস্কার। প্রচন্ড নমস্কার। ভালো পড়লেন, সত্যি মন প্রাণ ভরে গেল, খুব ভালো পড়েছেন। হ্যাঁ, আবার একেবারে যেন দেখা একেবারে পাই, পরে নমস্কার। পরে আবার আবার যেন কথা দেখা হবে। পাই। আমাকে শেষ করতে দিন, প্লিজ, শেষ করতে দিন। আমরা ঠিক আমাদের আছে। ভাইরা সমস্ত অপেক্ষায় রয়েছে। আমি শুধু একটি কথা বলবো, 1 ঘন্টা 20 মিনিটের অনুষ্ঠানের মধ্যে আমাদের যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুরা আমার সুন্দর চোখে মার্জনা করে দেবেন। হয়তো কিছু ভুল নিশ্চয়ই হয়েছে, সেটা মেনে নিচ্ছি। আগামীতে যাতে আরো সুন্দর করে সেই অনুষ্ঠান করতে পারি, এই ভুলগুলো ধরিয়ে দেবেন। আরেকটি কথা, এত বড় অনুষ্ঠান যেটা হচ্ছে, অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের যে প্রাচীন মাধ্যম, সবার এই আমাদের ভারতবর্ষের সবচেয়ে পুরনো মাধ্যম আকাশবাণী রেডিও, সেই রেডিওর জনপ্রিয়তা প্রযুক্তির যুগে অন্যান্য অন্যান্য উপযোগী জিনিসপত্রের জন্য অনেকখানি কমে গেছে। সেটাকে তার সেই মাধুর্যকে, তার ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এই দুটি সংগঠনের জন্ম হয়েছে। মানিকদা নিজেও একটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং তিনিও তার পুরোধা। যাই হোক, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, আগামীতে করবেন, এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন আর এই সংগঠনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বতোভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। আমি শেখ আব্দুল মান্নান, এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আবার যেন দিদি ভাই দেখা পায়, দিদি ওই ভাই যেন একটাই দেখা বলি, পায়। একটা হ্যাঁ, বলি শেষ করে দিই। ভারত আমার ভারতবর্ষ, তোমাতে যখন জন্ম নিয়েছি তোমাতেই হব শেষ। এত কিছুর পরেও তুমি গর্ব অবিশেষ। বাহ 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 সবাইকে বাহ। শুভেচ্ছা, শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। শুভরাত্রি। আরে তুমি দেখুন দিলাম।